অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা এই ভিডিওতে শুধু জানতে পারবেন বয়স্ক এবং বিধবা ভাতা সম্পর্কে, আর কোনো বিষয়ে এই ভিডিওতে আলোচনা হবে না। অর্থাৎ বয়স্ক ভাতার অনলাইন আবেদন কবে শুরু, বিধবা ভাতার অনলাইন আবেদন কবে শুরু, বয়স্ক বিধবা ভাতার টাকা কবে দিবে, এই সংক্রান্ত আলোচনা। এবং যারা এই পর্যন্ত বয়স্ক এবং বিধবা ভাতার জন্য আবেদন করতে পারেননি তাদের বেলায় করণীয় কি। প্রথমে বলে রাখি, যারা এই পর্যন্ত বয়স্ক বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন করতে পারেননি তাদের ভাতা কোনোভাবেই হবে না। তবে একটি পদ্ধতি আছে, যদি আপনি সত্যি ভাতা পাওয়ার জন্য সর্বোচ্চ উপযুক্ত হয়ে থাকেন, গুরুতর কারণ থেকে থাকে, তাহলে আপনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করবেন। তারা মৃত্যু প্রতিস্থাপনের পরিবর্তে আপনার ভাতাটি জরুরি বিবেচনায়, গুরুত্বপূর্ণ বিবেচনায় করে দিলেও দিতে পারে। এবারে চলে আসি, আপনারা বয়স্ক ভাতার অনলাইন আবেদন যে যে উপজেলায় হবে না সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ বরাদ্দ আসবে না। বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা আপনারা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো, সেই উপজেলাগুলোতে বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ আসবে না। আমি আবারও বলছি, স্ক্রিনে যেসব উপজেলার নাম দেখতে পাচ্ছেন সেই সব উপজেলায় বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ আসবে না, সেই সব উপজেলায় অনলাইনে আবেদনের প্রয়োজন পড়বে না। তার মানে এখানে 112টি উপজেলার নাম দেখতে পাচ্ছেন এবং 150টি উপজেলার নাম দেখতে পাচ্ছেন। দুইবার 21 সালে এবং 22 সালে সরকার শতভাগের উপজেলা হিসেবে এইসব উপজেলা অনলাইনে আবেদন নিয়েছিল এবং সেখানে পর্যাপ্ত ভাতা দিয়েছিল। এবং 233টি উপজেলায় সরকার কোনো রকম অনলাইনে আবেদন নেয়নি, অর্থাৎ শতভাগের আওতায় নিয়ে আসেনি, যার কারণে সেসব উপজেলায় গত 5-7 বছর ধরে বরাদ্দ সংখ্যা খুবই কম। এই বছর 233টি উপজেলায় বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার বরাদ্দ দেওয়া হবে, কিন্তু সেসব উপজেলায় কোনো অনলাইনে আবেদন নেওয়া হবে না। তার মানে গত কয়েক বছরে যে আবেদন করেছে সেখান থেকে ভাগযোগ করে বরাদ্দগুলো দেওয়া হবে। আশা করছি আপনারা আমার কথাটি বুঝতে পারছেন। অর্থাৎ যারা এ পর্যন্ত অনলাইনে আবেদন করেননি তাদের আবেদন করার সুযোগ নেই বাংলাদেশের কোনো উপজেলায়। এ পর্যন্ত যারা আবেদন করেছেন সেখান থেকেই নেওয়া হবে এবং সেটা আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হবে। তবে 2021 সালে এবং 22 সালে যেসব উপজেলায় শতভাগের আওতায় বয়স্ক এবং বিধবা ভাতা নেওয়া হয়েছিল সেই সব উপজেলায় কোনো রকম বরাদ্দ দেওয়া হবে না। এটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। যুক্তি হচ্ছে এইসব উপজেলায় শতভাগের আওতায় প্রচুর মানুষকে ভাতা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো 233টি উপজেলায় আছে যেখানে মানদাত্তার আমলের বরাদ্দ, অর্থাৎ বরাদ্দ সংখ্যা খুবই কম এসেছে, 5টা-7টা, আর শতভাগের আওতায় বরাদ্দ এসেছে প্রায় 500, 700, 1000, এরকম 2000 এরকম। যার কারণে এই বছর সরকার একটা যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে 233টি উপজেলা, যে উপজেলাগুলোতে এ পর্যন্ত শতভাগের আওতায় আনা হয়নি সেখানে কেবল বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ 2 লক্ষ বয়স্ক ভাতা এবং 2 লক্ষ বিধবা ভাতার বরাদ্দ এই বছর আছে, সেগুলো সংশ্লিষ্ট 233টি উপজেলায় দেওয়া হবে। আপনারা কোন 233টি উপজেলায় দেওয়া হবে সেটা আপনি জানতে পারবেন। আমার স্ক্রিনে দেখেন দেওয়া আছে, এগুলাতে আসবে না। স্ক্রিনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন যেসব উপজেলার নাম, সেগুলাতে কিন্তু এই বছর বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ আসবে না। আর ভাতার টাকা কবে দিবে, ভাতার টাকা কবে দিবে এটা এখনো পেরোলের চিঠি আসেনি, আপনাকে এখনই বলা সম্ভব না। পেরোলের চিঠি আসুক তারপর জানাবো। আর অনলাইনে আবেদন কবে শুরু হবে, এই বছর বয়স্ক বিধবা ভাতার কোনো আবেদন হবে না। এত বছর ধরে যারা আবেদন করছে সেখান থেকে যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কমিটি দিবে। তার মানে 233টি উপজেলায় যে বয়স্ক বিধবা ভাতার বরাদ্দ দিবে সেটা যাচাই বাছাই করবে সংশ্লিষ্ট উপজেলা কমিটি এবং ইউনিয়ন কমিটি। সেই কমিটি যে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সেই অনুযায়ী কিন্তু বয়স্ক বিধবা ভাতা বন্টন করা হবে, মানুষকে দেওয়া হবে। সো যারা 112টি তালিকায় আছেন, 150টি যে উপজেলা আছে সেই তালিকায় আছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে বয়স্ক বিধবা ভাতার বরাদ্দ আসবে না। সেখানে যদি কারো বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ চাহিদা থাকে, যদি গুরুতর হয়ে থাকে, যদি মনে করেন যে এই লোকটা ভাতা পাওয়ার এখনই উপযুক্ত, তাহলে আপনারা সংশ্লিষ্ট উপজেলায় এই কারণে যোগাযোগ করবেন যদি মৃত্যু প্রতিস্থাপনের পরিবর্তে তাকে দেওয়া হয়। যদিও অনলাইনে আবেদন ছাড়া ভাতা দেওয়া যাবে না, এটা করার নির্দেশও না। তাছাড়া আমার এই ভিডিওটা দেখে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে যে কোনো উপজেলার নাম বোঝা যাচ্ছে না, যাই জিজ্ঞেস করতে চান আপনার কাছে উত্তর আছে, আমার কাছে ক্লিয়ার কপি আছে, আমি দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।